আসসালামু আলাইকুম। আমি হচ্ছে শহীদ, আফতাবনগরে থাকি। আফতাবনগরে থাকার মেইন রিজনটা হচ্ছে যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকে পাওয়া। আমি ঢাকায় আসছি 1 বছর হবে। আমি 2021 সালে ফিজিক্যালি খুব বড় ধরনের একটা সমস্যায় পড়েছি, যেটার উৎস হচ্ছে ইনফ্ল্যামেশন। স্যার কিন্তু বলছিল একটু আগে। তো ইনফ্ল্যামেশনটা কি সেটা আমি বুঝতাম না। গুগল সার্চ করার পরে ইনফ্ল্যামেশন লিখতে ডক্টর জাহাঙ্গীর কবির নাম চলে আসছে। তো এরপর থেকে ঘাটাঘাটি করার পরে আমি দেখলাম যে আমি কোথায় আছি। তারপরে আমার ওয়েট ছিল 99। এরপর থেকে আমি টানা 3 মাস 18 ঘন্টা ফাস্টিং করতাম এবং খালি পেটে আমি 1 ঘন্টা করে ওয়ার্কআউট করতাম। 99 থেকে আমি চলে আসলাম 80-তে, 80 থেকে চলে আসলাম আমি 65-এ। তো এখন আমি আমার ওয়েট গেইন করছি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে লাইফস্টাইলের ব্যাপারটা সবচেয়ে সিরিয়াস, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে অনেক ডক্টর, কনভেনশনাল ডক্টর, আমি এরপরে ঘাটাঘাটি করতে বুঝলাম যে কি ডক্টর অনেক রকমের আছে। কনভেনশনাল ডক্টর, ন্যাচারাল ডক্টর, ফাংশনাল ডক্টর, অনেক কিছু আমি বাইর করলাম। আমার রিসার্চে আমি স্টাডি করি, সেলফ স্টাডি করি, যার কারণে এগুলো আমি বাইর করছি। এখন কনভেনশনাল ডক্টররা যে ট্রিটমেন্টগুলো আমাদেরকে দেয়, আমার স্কিনের সমস্যা, আমার অ্যালার্জি, আমার হার্টের সমস্যা, আমি ওনাদেরকে কোশ্চেন করছি। ঢাকাতে এমন কোনো ডক্টর নাই, মেজরিটি পার্সেন্ট ডাক্তারকে আমি আজ করছি, স্যার যে আমার এই রুট লেভেলটা কোথায় থেকে আসছে, কেন হয়েছে এটা, এরা কেউ কিছু বলতে চায় না, চোখ বড় করে থাকে আমার দিকে। তখন আমি অনেকের আবার রোশনালের শিকার হয়েছি। স্যার একটাকে বলছে যে আমি যদি এসব গল্পগুলা বলি অনেকের কাছে আমি খারাপ হয়ে যাব। এটা সত্য, কিন্তু আমি ভুক্তভোগী হওয়ার পর থেকে আমি টানা 6 মাস সব বাদ দিয়ে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এবং ইউএস একটা ডক্টর আছে প্রফেসর মজিবুল হক, আরেকজন আছে আমি মনে আসতেছে না, মজিবুর রহমান, দেখলাম যে কি অলমোস্ট সেম। আমি ঘাটাঘাটি দেখলাম যে এই 3 জন ডক্টর ছাড়া বাংলাদেশে কোনো ডক্টর যে একটা মানুষকে সুস্থতার জন্য দিক নির্দেশ দেবে আমি কোথাও পাই নাই। এরপরে আমি যখন অন্যান্য ডক্টর, রিসেন্টলি আমার ছোট ভাই অসুস্থ হয়েছে, তার সিআরপি লেভেল হচ্ছে 59, যেখানে 9 থাকার কথা শুধু। ওরা আমি নিয়ে আসলাম, আসার পরে ডক্টর দেখালাম, ওনার অনেকগুলো ডায়াগনোসিস করলাম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে অনেক। তো উনি শুধু মেডিসিন লিখে দিল, এটার যে ভিটামিন ডেফিসিয়েন্সি যে কি দিয়ে কি খাইতে হবে, ডিটা কি দিয়ে খাইতে হবে। ওনাকে প্রশ্ন করলাম, স্যার ভিটামিন ডি তো দিচ্ছেন, সেটা কি দিয়ে খাইতে হবে? ভিটামিন ডি অনেকগুলো ভিটামিন আছে, আপনার ফ্যাট সলিবল, অনেকগুলো আছে আপনার ওয়াটার সলিবল। তো ফ্যাট ভিটামিন ডি দিয়ে খাইতে হয়, ভিটামিন ডি ফ্যাট দিয়ে খাইতে হয়। উনি ওটা বলেন না, আমি ওটা বলছি, উনি আমার দিকে তাকায় আছে চোখ বড় করে। এরপরে তো ওনাকে বললাম যে ও তো যেহেতু সমস্যা অনেকগুলা, ওকে কি কড লিভার অয়েল সাজেস্ট করা যায়? উনি আমাকে বলতে আপনি তো সবই জানেন, আমার কাছে আসছেন কেন? উনি একটা পার্সিয়াল একটা ট্রিটমেন্ট দিচ্ছে, তাও আমি বলার কারণে। এটা হচ্ছে ওভারঅল বিষয়। আর আমার যেটা কোশ্চেন স্যারের কাছে, যে বাংলাদেশে অনেক ভালো ভালো ডক্টর আছে, ওরা শুধু মেডিসিন প্রেসক্রাইব করে, কিন্তু আমার যে ফিজিক্যালি যে অনেকগুলো ভিটামিন ডেফিসিয়েন্সি, ওরা এই সাপ্লিমেন্টগুলো কেন, স্পেশালি ন্যাচারাল সাপ্লিমেন্টগুলো কেন সাজেস্ট করে না, এবং ফুড সাপ্লিমেন্টটা কেন সাজেস্ট করে না? এরা সবাই এক কাতারে কেন? আমি শুধু মেডিসিন খাইতেছি, অসুস্থ হচ্ছি, মানে কেন? মানে এই একটা সার্কেল যেখানে আফতাবনগরে আমি দেখলাম, আসার পরে আরো ভালোভাবে দেখলাম যে কি এটা ছাড়া অল্টারনেটিভ আর কোথাও ঢাকা শহরে দেখি না। অনেক ডিগ্রি আছে, আমি কয়েকজন এরকম হয়েছে ডাক্তার চেম্বারে ঢুকছি, আমি কোশ্চেন করছি, আমাকে বাইর করে দিচ্ছে, আমি বলতেছি না নামটা, একটা বড় ধরনের কনফ্লিক্ট হবে। তা আমি ভুক্তভোগী, আমি ওয়েট লেস করছি, বার্ন করছি, এখন আবার আমি বিল করছি, আবার মাসেল বিল করছে। জি, মাসেল বিল করছি।